বাবা মারা যাওয়ার পরে আমরা ভাসমান। আমার মায়ের চোখের পানি, ঔষধ কেনার টাকা নাই, সংসারে খাবার নাই, রান্না করে ভাত আছে তরকারি নাই, তরকারি আছে ভাত নাই। এই মানুষটা দিনের পর দিন, মার কষ্ট ভালো লাগে না, চলে গেলাম ঢাকা গার্মেন্টসে। দিনের পর দিন কষ্ট করেছি, ঢাকার টাকা দিয়েও সংসার চলে না। মাকে বললাম চলে যাব মালয়েশিয়ায়। সেখানে গেলাম, কেমনে 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 আমার রব সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, ওগো কবির যেখানেই যাও না কেন তোমাকে আবার তোমার বাবার ময়দানে এনে হাজির করে দেব। এটা আমার বাবার দোয়া ছিল, আমার মায়ের দোয়া ছিল। আমার মার জায়নামাজের পানি এখনো শুকায় না, আমার মা বেঁচে আছেন এখনো। আমার মা জায়নামাজে রাত কাটিয়ে দেন আমার জন্যে। আমার মা জায়নামাজে কেঁদে কেঁদে বলেন, আমার ছেলেকে কবুল করো। আমার বাবার পিছনে যতদিন আমি দুটি হাত তুলেছি, আমার আব্বাকে দোয়া করতে শুনতাম। আমার আব্বা বলতেন, ওগো রব তুমি আমাকে শহীদ করো, না হলে আমাকে শহীদের পিতা বানাও। কবুল করার মালিক কে? আপনার সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে না, আপনি সিজদায় লুটিয়ে পড়েন, মসজিদে যান, আল্লাহকে ডাকেন, ওগো রব তুমি আমাকে ইসমাইলের মতো সন্তান দান করো। আল্লাহ কবুল করতে পারে না? পারে না? আল্লাহ কবুল করবেন, ভুল পথ থেকে ফিরিয়ে দিবেন। হেদায়েতের মালিক কে?